হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা রানু মুখোপাধ্যায়ের স্মৃতিতে লতা মঙ্গেশকর ও হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল একেবারেই আলাদা ধরনের, অদ্ভুত নৈকট্যে ভরা অথচ নির্ভীত ও সংযত। ছোটবেলা পেরিয়ে একটু বড় হওয়ার পর থেকেই তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের গান নিয়ে মতামত দেওয়ার সাহস পেয়েছিলেন। কখনো কখনো বাবার তৈরি কোনো গান শুনে বলতেন সেটি বিশেষ ভালো লাগেনি তার। তখন হেমন্ত মুখোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে বলতেন, লতা যখন সেই গানটা গাইবে তখন দেখবি সেটাই সবচেয়ে প্রিয় হয়ে উঠবে। বাস্তবেও তাই হতো। লতা মঙ্গেশকরের কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের সুর যেন নতুন প্রাণ পেত। শৈশবে বাড়ির সকলের কাছেই লতা মঙ্গেশকর ছিলেন পরিবারের একজন। ছোটবেলায় তাকে লতা পিসি বলে ডাকতে শেখানো হয়েছিল। পরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই সম্বোধন বদলে লতা দিদি হলেও সম্পর্কের উষ্ণতায় কোনো ফারাক পড়েনি। তাকে কখনো আলাদা কোনো তারকা হিসেবে ভাবা হয়নি। আর লতা মঙ্গেশকর নিজেও কখনো নিজেকে পরিবারের বাইরে রাখেননি। সেই ঘনিষ্ঠতার প্রমাণ মিলত ঘরোয়া আদর আপ্যায়নেও। লতা মঙ্গেশকরের স্মৃতি বলতে আজও একটি দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। হেমন্ত মুখোপাধ্যায় ও তার স্ত্রীর শোবার ঘরের মেঝেতে বসে লতা মঙ্গেশকর গাইছেন এহে শান তেরা হোগা মুঝপার, আর সামনে বসে হেমন্ত মুখোপাধ্যায় হারমোনিয়ামে সুর তুলছেন। এমন অসংখ্য গান একে অপরকে তাঁরা উপহার দিয়েছেন। লাইমলাইট এড়িয়ে চলার প্রবণতায় লতা মঙ্গেশকর আনন্দঘন ছদ্মনামে মারাঠি ছবিতে সুরকার হিসেবে কাজ করেছিলেন, আর সেই গানগুলিও হেমন্ত মুখোপাধ্যায়কেই দিয়েছিলেন। এই সম্পর্ককে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় বাঁধা যায় না, এমনটাই মনে করেন রানু মুখোপাধ্যায়। কিছু সম্পর্ক থাকে যা পার্থিব গণ্ডির বাইরে গিয়ে আত্মার স্তরে একে অপরকে স্পর্শ করে। হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের সম্পর্ক ছিল ঠিক তেমনি। অনেক সময় দেখা যেত বাড়ি ভর্তি অতিথি, পার্টির আমেজ, হঠাৎ খেয়াল করা যেত হেমন্ত মুখার্জি ও লতা মঙ্গেশকর কোথাও নেই। খোঁজ নিয়ে জানা যেত তারা বাড়ির নিচে লতা মঙ্গেশকরের মার্সিডিজ গাড়িতে বসে একান্তে কথা বলছেন। পারস্পরিক বিশ্বাসের জোরেই লতা মঙ্গেশকরের অনুরোধে হেমন্ত মুখোপাধ্যায় তাঁর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের ডুয়েট রেকর্ড করেছিলেন। এই বিশ্বাসের আরেকটি প্রমাণ, হেমন্ত মুখোপাধ্যায়ের প্রযোজিত ছবিতে গান গেয়ে লতা মঙ্গেশকর কখনো পারিশ্রমিক নেননি। শুধু তাই নয়, সোমনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় হেমন্ত মুখোপাধ্যায়ের গান জীবনের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে তিনি স্বেচ্ছায় এসে গান গেয়ে গিয়েছিলেন, তাও বিনা পারিশ্রমিকে। নিখাদ ভালোবাসা ছাড়া এমন সম্পর্ক সম্ভব নয়, এই কথাই স্পষ্ট। একবার হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকরের বাড়ি থেকে ফিরে এসে একটি বাক্স তুলে দেন তার হাতে, বলেন এটি রানুর জন্যে। বাড়িতে খুলে দেখা যায় তার ভিতরে একটি অত্যন্ত দামি হার। সেই হার আজও তার জীবনের অমূল্য সম্পদ হয়ে রয়েছে। রানু মুখোপাধ্যায়ের মনে হয় হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণের সঙ্গেই লতা মঙ্গেশকরের সঙ্গে তাদের পরিবারের সম্পর্কের সুতোও যেন ধীরে ধীরে ছিন্ন হয়ে গেছিল। সেই সুতো অটুট থাকলে হয়তো সম্পর্কের সমৃদ্ধি আরও গভীর হতো।